দুপুর 12টা বাজে। এখন থেকে আমাদের সকাল আর ব্লগটা শুরু করলাম। এখানে আমরা অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। আমি একটু চাপে আছি কারণ আজকে অনেক কাজ আছে আমার। তো আজকে ওই জন্য সিম্পল যে ডিমের ঝোল হবে আর সয়াবিন ওখানে ভিজিয়েছি। আর এখানে ভাত হয়ে গেছে। সকাল সকাল উঠেই তাড়াতাড়ি করে একটু দেরি হয়েছে উঠতে, কালকে সারাদিন খুব খাটনিতে গেছে। তো ওই জন্য ভাত তরকারিটা করতে একটু দেরি হয়ে যাবে। আর আমাকে বেরোতেও হবে দুপুরবেলা, কাজে চলে যেতে হবে। আর ওদিকে দেখা এখানে মাম সবজিগুলো কাটবে বলে সব রেডি করেছে। আর এখানে এই যে সয়াবিন ভেজানো হয়েছে, দুটো একসাথে করলে রাত অবধি মোটামুটি হয়ে যাবে। সব মশলাগুলো নিয়ে এসেছি, আদা রসুনের পেস্ট আনতে ভুলে গেছি আজকে। আজকে তাড়াহুড়োর মধ্যে সারাটা দিন যাবে। কালকে বৃষ্টিও ছিল, কালকে বলছি পরশুদিন সেই রাত্রিবেলায় এগুলো কেচেছি আমি। ভাত হয়ে গেছে, ভাতটা নিভিয়ে দিই, বেশি আর এগুলো সমস্যা আছে। বাহ করুন, নেবানো থাক। তো গতকালের ব্লগে তোমরা দেখেছো যে আমরা কোথায় গেছিলাম, কেন গেছিলাম, আর কি করলাম গিয়ে, সবই তোমরা দেখেছো। আর কি করব এখন সেটাও তোমাদেরকে বলেছি সব। তো সেইগুলো একটা ব্যাপার থাকে, একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। সেই অ্যারেঞ্জমেন্টগুলো করতে যে টাইমটা দরকার মিনিমাম, যেরকম এই বাড়ি আসার পরে একদম সময় পাইনি আমি মামকে সাহায্য করার। তো সেক্ষেত্রে এখনও একই ঘটনাই ঘটেছে। আমি ওকে একদমই আজকে সাহায্য হয়তো করতে পারবো না, কারণ আমি চেষ্টা করেছি। ও একা এই জিনিসগুলোতে, ও যেরকম নতুন আমিও সেরকম নতুন। তবে এই বিষয়গুলো নিয়ে অনেকদিন ধরে দেখেছে, যাতে একটু বুঝতে পারে যে কী ব্যাপারগুলো। ওটা শখ ছিল অনেক দিন ধরে, সেটা শুধু আমি হয়তো জানতাম, শুধু সামর্থ্যের অভাবে কিছু বলতে পারেনি। তো সেটা পূর্ণ হবে। কিন্তু এই সময় যখন আমাকে ওর সবথেকে পাশে দরকার ছিল, সেক্ষেত্রে আমি থাকতে পারবো না। কারণ আমার কাজটা এমনই যে সময় সবথেকে বেশি ইমার্জেন্সি থাকে সেরকম আমাকে ডেকে নেয়। যখন আমার কাজের প্রয়োজন তখন বসে যাই, আবার যখন আমার দরকার বাড়িতে তখন আমি চলে যাই। তো আমি কাল থেকে অনেক চেষ্টা করেছি রাত থেকে, যে আমি যাতে একটুখানি আজকে দিনটা লিভ পাই, কারণ আজকে দিনের মধ্যে অনেক কিছুই আমাকে করতে হবে। তো আমি 20% করতে পেরেছি, বাকি 80% পুরোটা মামের ওপর চেপে যাবে। কিছু করতে পারবো না, কারণ আমি থাকতে পারবো না। আমাকে ওই খুব বেশি হলে ওই 2-2.5 অবধি টাইম দিয়েছে যে তুমি যা পারো অ্যারেঞ্জমেন্ট করো, ম্যানেজ করো। ও যদি কিছু জানা না, কিন্তু আসতে হবে, কিছু করার না। তো চলে যাব। আমি জানি না ও কতটা কি সামলাতে পারবে। আমি তবুও চেষ্টা করবো যাওয়ার আগে যতটা পারি ওকে সব কিছু বুঝিয়ে দিয়ে যাওয়ার। আর কিছু জিনিস ওকে নিজেই বুঝতে হবে। আর আমি চাই ও নিজেও ভালো করে একটু বুঝুক, যেহেতু এই জিনিসটা ওকে একা বেশি করে ডিল করতে হবে। আমি তো সঙ্গে অবশ্যই থাকবো, তবে একটুখানি নার্ভাস আছি দুজন। আর মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে, কারণ একটা আশা ভরসা স্বপ্ন নিয়ে এই জিনিসটা শুরু করেছি আমরা। তো তোমরা এতদিন ধরে আমাদের পাশে ছিলে। মাঝখানে আমি জানি মাঝখানে 2-3 মাস, বিশেষ করে এই বাড়িতে আসার পর থেকে সব কেমন ওলটপালট হয়ে গেছে, কারণ ওর ব্লগিং সব কিছুর উপরে এফেক্ট পড়েছে। ওর মানসিক স্থিতি, কারণ একটা জায়গায় প্রথম থেকে থাকা তারপর চেঞ্জ করে নেওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। তো সেক্ষেত্রে ওর মেন্টাল একটা প্রেশার আছে এখানে আসার পর থেকে। কিন্তু ঘর ফর নিয়ে একটুখানি সমস্যাও তো রয়েছে। তো তার মধ্যে এইসব শুরু করা, তোমাদেরকে বেশি বেশি করে পাশে চাই, কারণ অনেকটাই কিছুটা ভয়ও পাচ্ছে। হয়তো আমাকে দেখাচ্ছে না সামনাসামনি, কিন্তু ভয় পাওয়াটা স্বাভাবিক। কারণ এই অনলাইন প্ল্যাটফর্মে পুরো জিনিসটা বেস করে তৈরি করা, এটা অনেকটাই টাফ। যতটা সহজ মনে হয় ততটা নয়। আর ও তবুও চেষ্টা করে, আমি জানি ও এখন থেকেই অনেকটা নিজেকে প্রিপেয়ার করছে। হয়তো খুব তাড়াতাড়ি তোমরা ওকে এলভিতে দেখতে পাবে এইসব বিষয়গুলো ওকে নিয়ে। আর আমি চাইবো তোমরা একটুখানি ওকে এগিয়ে দিতে সাহায্য করো। তোমরা অনেক কিছু করেছো, আমাদের এই অবধি আসা, এতটা অবধি সব কিছু মানে সামলে আমরা নিজেরা কিছুটা হলেও বেটার লাইফ লিড করছি, যেটা তোমাদের ছাড়া কখনো পসিবল ছিল না। আর আমাদের বেশ কিছু দিদি যারা মানে ভগবানের মতো আমাদের রূপে মানে আমাদের জীবনে খুব মানে একদম বিপদের সময় তারা আমাদের জীবনে এসেছে। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো সারা জীবন, আমি আরও। তো আমার বেশি কিছু বলার নেই, শুধু এতটাই বলবো যে তোমরা যেভাবে ভালোবেসে গেছো ওকে 3-4 বছর, সেভাবে আরেকটু বেশি করে ভালোবাসা দাও। বেশি কিছু বলবো না, আমাকে একটু পরে বেরিয়ে যাবে, খুব তাড়াহুড়োর মধ্যেই আসি। তো তোমরা ও যখনই আসুক, এলবিতে আসুক কিংবা ব্লগে আসুক, ওরা তোমরা সাপোর্ট করো ওকে মেন্টালি। আর বেশি কিছু বলার নেই, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার। ওকে একটু এগিয়ে দাও, যাতে ও এগিয়ে যেতে পারে, একটা বেটার জায়গায় যেতে পারে। অনেক স্বপ্ন নিয়ে অনেক দিন ধরে স্বপ্নটা দেখছিল, আজকে তো ফাইনালি ও স্বপ্ন পূরণ হচ্ছে। আর তবে তোমাদেরকে পাশে না পেলে এটা বৃথাই হয়ে যাবে সম্পূর্ণ। এটাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট আমার। হাত জোর করতে পারছি না একাতে ক্যামেরা, যাই হোক তবুও মন থেকে। পটলগুলো 3-4 দিন আগে আনা, জানো তো, গ্যাসের মানে গ্যাস ছিল না বলে
সেভাবে আর রান্না করা হয়নি, পটলগুলো শুকিয়ে গেছে, অনেকগুলো শুকিয়ে গেছে নষ্ট কি হয়ে ফাঙ্গাস ধরে গেছে সব সেগুলো ফেলে দিয়েছি, এগুলো ভালো ছিল, শুকিয়ে শুকিয়ে গেছে। তো এগুলো বললাম একটু ভিজে নিতে, এখন তরকারি করার সময় নেই, এটা ভিজে নিতে। সে তাহলে পটল ভাজা হচ্ছে সঙ্গে, চলো ডিমের ঝোল সব সরিয়ে নি। পটলটা ভর্তা করতাম না, কিন্তু এখন তো রসুন রসুন নিয়ে ভাজা করে। না ঠিক আছে। পটলটায় নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে, যাতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে সকাল থেকে কারেন্ট চলে গেছে, তো আমার মনে নেই কারেন্ট নেই। এই দেখো আমি মশলাগুলির মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ, ওই আদা, কাঁচা লঙ্কা, এগুলো বাটবো বলে, তো কারেন্ট নেই, আমার মনে নেই। এই দেখো জয় রাখতে গেছে এখানে গিয়ে সমস্ত উল্টে গেছে, পেঁয়াজ মশলাপাতি সব। আর এখানে একটু সয়াবিন ভেজানো হয়েছে, তাড়াহুড়ো করলে এরমই হয়। যা যা মশলা করেছিলাম বাটার জন্য এখন অবধি কারেন্ট আসেনি, তো সেইগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম ধরে, জানি না কী হবে, কারণ কি একটা একটা পেঁয়াজ খুঁজে খুঁজে কুচোনোর সময় নেই, আর ওই চপারটার মধ্যে দেওয়ারও সময় নেই। এখন তাড়াতাড়ি করে ঢেলে দিলাম, কারণ কি জয়কে না খেয়ে বেরিয়ে যেতে হবে, নইলে আমি চেষ্টা করছি তাড়াহুড়ো করে একটা যে কোনো রকমভাবে একটা তরকারি করতে, কারণ ও খেয়ে বেরোবে, তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন, তো একটু যদি খেয়ে যেতে পারে ভাতটা। বাইরের খাবার খেয়ে কি অতটা পেট ভরে বলো? ওই জন্য চেষ্টা করছি যা হোক করে একটা তরকারি করে দিতে, যাতে করে একটু ভাত খেয়ে যেতে পারে। যা হবে ভালোই হবে, দেখা যাক কী হয়। পেঁয়াজ আদা লঙ্কা সব বাটার জন্য রেডি করেছিলাম জানো। ডিমগুলোকে এই যে ভেজে তুলে নিয়েছি, লঙ্কার গুঁড়ো দিইনি, কিন্তু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়ে দেখো, লঙ্কার গুঁড়ো নিয়ে একটু বেশি করে হলুদ দিয়ে আমি লাল করে ভেজেছি। সয়াবিন দেখো কয়েকটা ভেজে নিয়েছি, এই যে ঢেকে ঢেকে, নাহলে আলুটা সেদ্ধ হবে না, আলুটা যেহেতু ভাজিনি সেই কারণে। বাইরে ঠিক বৃষ্টিও হচ্ছে না, আবার রোদও নেই, একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে আর মেঘ করে আছে, বৃষ্টি হতে পারে। এই দেখো কি সুন্দর লাগে না দেখতে, নিজের বাড়ি হলে এরকম ফল সবজির গাছ বসানো যায়, বেশ ভালো লাগে। তো এগুলো আপাতত এর মধ্যেই শুকাচ্ছে, ভালোই শুকিয়ে গেছে। তরকারিতে দিয়ে দিয়েছি জল, গোটা গোটা মশলার তরকারি আজকে, আর ডিমটাও দিয়ে দিলাম, সময় হাতে একদমই নেই, তাড়াহুড়ো করে জয় খেয়ে বেরোবে, তো ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। এটা একটু গা মাখা মাখা হলেই নামিয়ে দেবো, আমি এবার যাবো স্নান করতে। গাছটা মাটিতে মনে হয় কোনোভাবে বৃষ্টির সময় জল পেয়েছে, মাটি গোড়ানো হয়, এই গাছটা খুব নরম হয়, মানে সজনে গাছের পুরো গাছটাই খুব মানে অতটা শক্তিশালী গাছ নয়, তো তাই জন্যই হয়তো এটা উপরে পড়ে গেছে। সত্যি বলতে একটা গাছ চলে যাওয়া মানে অনেকটাই খারাপ ব্যাপার, খুব একটা ভালো জিনিস নয়, কারণ এই গাছটা প্রথম কথা তো এটা একটা মানে ফলদায়ী গাছ, আর সেকেন্ডলি হচ্ছে এই আমাদের এই জানলার এখানে অনেকটা হাওয়া আটকাতো, সরি ঝড় আটকাতো, বৃষ্টি আটকাতো, তো সেটা এখন ডিরেক্ট ঘরের মধ্যে যাবে। খারাপ লাগছে গাছটা দেখে। আর আমাদের ওই পারে কাজ করার মতো কোনো ব্যবস্থা নেই, কারণ ওখানে পুরো জিনিসটা এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে বাইরের যে জায়গাটা, এটা পুরো বাথরুমের দিকে ঢালু, আর বাথরুমটা পুরো এরকম ওভাল টাইপের, নিচটা ঢালু টাইপের, তো বাথরুমের মধ্যে পুরো জলটা জমে যায়, তো এখানে কাজ করা সম্ভব নয়। তো জেঠিমাই বলেছিলেন এখানে কাজ করতে, তো এখানে সব জলের কাজও করা হতে পারে, তার এফেক্টও হতে পারে, মানে মাটিটা নরম হয়ে গেছে তার জন্যও পড়তে পারে। তো আপাতত কোনো উপায় নেই, সকাল থেকে বাসনপত্র কিছু মাজাই হয়নি, যেহেতু গাছটা উপড়ে গেছে এখানে, জানি না জল ফেলা ঠিক হবে কি না, ওটা বলুক কী করবো না করবো, আর যদি বলে এদিকে করতে হবে তাহলে তো এদিকে সেটা ব্যবস্থা করতে হবে, কারণ এই যে এখানে পুরো জল পুরো জমা,
কারণ এখান থেকে জল বেরোয় না। আর এখানে যে বাসনপত্র ধোয়া হয় সঙ্গে সঙ্গে এই জলটা গড়িয়ে গড়িয়ে গিয়ে ওখানে গিয়ে স্টক হয়ে যাবে। আর বাথরুমে জল থাকলে নিজেদের একটা অস্বস্তি লাগে, আর সবসময় বাথরুমে ঢোকা তো সম্ভব নয় ঝাঁট দেওয়ার জন্য। তো এটা যদি এখান থেকে একটু এই দিকটা ঢালু করে দেয় তাহলে একটা অন্যরকম ব্যাপার থাকে, তাহলে ওদিকে যাওয়ার দরকারই পড়বে না। কিছু করার নেই আপাতত। মানে মোটামুটি ঘর নিয়ে সমস্যা আমাদের সবসময় থেকেই যাবে। এখানে সব ঠিক ছিল, শুধুমাত্র এটা একটা খুব বাজে সমস্যা। দেখা যাক, এটা তো কোনো না কোনো কারণে গাছটা পড়েছে, এটাই রিয়েলিটি। জানিয়ে দিয়েছি, ফোন করে বলে দিয়েছি। সেদিনও অনেকটা হেলে গেছিলো, জেঠিমা দেখেছিলো, বলেছিল ওপর থেকে টান দেবে, তো আর টান দেওয়া হয়নি। 2-3 দিন ধরে সেরকমভাবে কাজ করতে পারছি না বাড়ি, বাসনপত্র সব জমে পড়ে আছে। তো ওইগুলো সব জমা হয়ে গেছে, জানি না কোথায় আপাতত কী করবো, কারণ এদিকে করলেই সব পুরো জল জমে যাবে। আমার সময়ও নেই যাবে এখন জল ঝাঁটিয়ে দিয়ে তারপর বেরোবো। আমি এক্ষুনি যাবো স্নান করতে, স্নানটাই কোথায় করবো সেটাই ভাবছি আমি। আর কী বলো ওটাকে, বানির কাঁথা কাপড়গুলো খুব একটা ধোয়া হয়নি, সব প্রায় 2-3 দিনের জিনিস। প্রতিদিন ঘরে 2-3 দিন ঘরে করে কাজই করা হয়নি, তো সেই জিনিসগুলো এখন ঠিকঠাক করতে হবে। সেগুলো ধোবো কোথায় যাই না, আবহাওয়া ধুতে তো হবে কোনোভাবে। ওদিকটা গিয়ে বাইকটা ধুয়ে নেবো, ধুয়ে স্নান করে বেরিয়ে যাবো, কিছু করার নেই। আপাতত কী ডিসিশন হয় দেখা যাক। ওখানে স্নান করা ছাড়া কোনো সম্ভব, এদিকে সম্ভব নয়। করবো কিন্তু খুব ঝামেলা হয়ে যায় প্রতিদিন। এই বাথরুমের মধ্যে জল ভরে গেলে তো খুব বিরক্তিকর একটা জিনিস। না স্নান করার আগে তো ঝাঁট দেওয়া যায়, কিন্তু স্নান করার পরে ঝাঁট দেওয়া যায় না, আর ওরকম হয় না, ঝাঁট দেওয়া যায় না, ওটা হয় না। তাই না, কী হবে, নিচের দিকে ঢালু করে দেয় তাহলে কোনো সমস্যা হয় না। তো এইটা সব থেকে ভালো, বাথরুমের পাশে কিছু করতে যেন ইচ্ছা হয় না, বল বাথরুম নিয়ে বাথরুমের পাশে যেতে বাথরুম যতই পরিষ্কার রাখুন না কেন, আমি জানি হয়তো অনেকে ঢুকতে ইচ্ছা হয় না। মানে একটা জার্মসের একটা ব্যাপার তো থাকে না, যেগুলো ডাইরেক্ট এসে খাবারের জিনিসের মধ্যে এগুলো আমার ভালো লাগে না। সত্যি বলতে বাসন কড়াই নিয়ে বাথরুমের ভিতরে কখন এদিকটাই ছিল ঠিক ছিল, এদিকে হয়তো এখন সঙ্গে কিছু সমস্যা নেই, কিন্তু গাছটা যেহেতু পড়ে গেছে এখানে একটা খারাপ লাগার দিক কাজ করছে। আমি ডাইরেক্ট আর জল ফেলতে ইচ্ছে হচ্ছে না ওখানে। ওটা সেটা ব্যবস্থা তো করতেই হবে, ব্যবস্থা কী করবে দেখি, তারপর তোমাদেরকে দেখাবো। সমস্যা অনেক ক্রিয়েট হচ্ছে, মানে প্রথমে কোনো একটা জায়গায় এলে কোনো সমস্যা থাকে না, তারপর সেই জায়গাটা যখন মানুষ ইউজ করে ধীরে ধীরে ওই জায়গাটা কিছু না কিছু পরিবর্তন ঘটতে থাকে। সেই পরিবর্তনটা মেনে নেওয়াটাই সবথেকে বড় চাপের। আমরা পেছনে লজিক দেখি না যে কেন হয়েছে, আমরা ডাইরেক্ট রেজাল্টের ওপরে এফেক্ট করি। ওই জন্য ভয়ও লাগে, খারাপ লাগে, সম্মানহানির ভয় থাকে, কিন্তু কিছু করার নেই। সব দিক বিচার করে সব থেকে বড়ো কথা, এই ভাড়া বাড়িতে থাকার চাপই অন্যরকম। এটা আমার নিজের বাড়ি হলে একটা আলাদা ব্যাপার, যেহেতু কিছু একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেলেই একটা মনের মধ্যে একটা চাপ এসে যে কী হবে না হবে, কী বলবে, কী ভাববে। কিন্তু যেটা ঘটে গেছে সেটাকে তো আর চেঞ্জ করা যাবে না। আর একটা ফাঁকা বাড়ি পড়ে থাকা, একটা মানুষ আসার পরে তার মধ্যে যে পরিবর্তন, সেটা তো স্বাভাবিক, আর সেটা তো প্রকৃত সত্যি, সেটাকে মানতেই হবে, তাই। চলো কী হয় দেখা যাক, তোমরাও দেখতে থাকো আমরা আর কি ওঠাপড়ার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছি। তবে একটা কথাই বলবো, যেটা আমরা স্টার্ট করেছি, আমাদের এই পুরো যা মাম চেষ্টা করছে ওর পাশে থেকেও, আমাদের পাশে থেকেও, যাতে এই ঘটনাগুলো খুব বেশি দিন সহ্য করতে না হয়। চলো টাটা। তরকারি ফুটে এসেছে, আর একটু জলটা টেনে গেলেই এবার নামিয়ে দেবো। জল দিকে ভাতটা বেড়েও নিয়েছে, তরকারিটা হলেই ও খেতে বসবে। তো জয় এখানে বসে গেছে খেতে, এই যে পটল ভাজা হয়েছে। নে না, জানিবি নে, থাকবে না তাহলে খেয়ে নে। পটল ভাজা হয়েছে, আর তরকারিটা যে এখানে নিচে রেখেছি, ওখানে আর জায়গা হচ্ছে না, তো সেই কারণে নিচে রেখেছি। যে খেয়ে নে তাহলে, সকালবেলা থেকে খাইনি কিছু, নিজে ম্যাগি করে নিজেই খেতে পারিনি বেচারা। খেয়ে নে। জয় খেয়ে বেরিয়ে গেল এইমাত্র, আর আমিও বসে গেছি খেতে। জয় বললো তাড়াতাড়ি খেয়ে নে, আজকে আর দেরি করিস না, রান্নাবান্না যখন হয়ে গেছে, তো সেই কারণে আর কি ও থাকতে থাকতেই খেতে বসে গেছি। এক্ষুনি বেরোলো, গোটা পেঁয়াজের তরকারি, মানে গোটা গোটা মশলা আর কি। তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, জানো, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে তরকারিটা। চলো খাওয়া দাওয়া করে নিই, একেবারে বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে।
বাজে রাত্রি 11:30 মতো। আর এই যে এই কটা শাড়ি ভাঁজ করা হয়েছে, ব্লাউজগুলো এখনও পরে রয়েছে, তো ওইগুলোকে সুন্দর করে ভাঁজ করে রাখতে হবে। সময় পাইনি আসলে, একটা দিদির বাড়িতে গেছিলাম, তোমাদেরকে বললাম। আমি কিছুক্ষণ আগেই ফিরে আর এই কাজকর্মগুলো করছিলাম আর কি। আর আজকে ব্লগের দিকে সেরকম খেয়াল দেওয়া হয়নি, কারণ আমি এই জিনিসগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। সকালবেলা জয় তাড়াহুড়ো করে বেরোলো, কাজ ছিল, রান্নাবান্না করছিলাম, আবার বিকেল থেকে রেডি হলাম, সন্ধে দিলাম লাইভ আসবো বলে। তো সেই কারণে আর কি ব্লগটা সেভাবে আর কি করা হয়নি। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমাকে সাপোর্ট করো। তোমরা লাইভে সকলে এসেছিলে, আমার খুব ভালো লেগেছে। আর আজকেও কিন্তু আমি আসছি, আজকে সন্ধ্যে 7টার সময় আসছি, সবাই চলে এসো কেমন। সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আসছি কটা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। জয় এখনও বাড়ি ফিরবে হয়তো একটু পরেই। তো আমি এদিকে কাজগুলো গুছিয়ে রেখে একটু ফ্রেশ হতে হবে, তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুম। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর সকলকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। চলো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।